আচ্ছা, পরিবার আর ঐক্যের শক্তি ঠিক কতটা গভীর হতে পারে বলুন তো? আজ আমরা ঠিক এমনই এক অসাধারণ গল্পের গভীরে যাব। একটা গল্প যা আমাদের যে কোনো বাধা পেরোনোর অনুপ্রেরণা দেবে। চলুন তাহলে শুরু করা যাক চার ভাইয়ের এই মন ছুঁয়ে যাওয়া কাহিনী। এই গল্পের একেবারে কেন্দ্রে কিন্তু একটা খুব সাধারণ প্রশ্ন আছে, আর সেটা হলো, ভিন্নতা কি বিভেদ তৈরি করে নাকি শক্তি যোগায়? চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা চার ভাইয়ের এই জার্নিটা দেখি আর বোঝার চেষ্টা করি তারা কিভাবে এর উত্তর খুঁজে পেয়েছিল। তো গল্পের শুরুটা হচ্ছে চার ভাইকে নিয়ে আর তাদের একটা স্বপ্নকে ঘিরে। তাদের এই যে অটুট বন্ধন, এটা গড়ে উঠেছিল একটা শান্ত ছোট্ট শহরে। সেখানে একটা খুব সাধারণ পরিবার থাকত। হয়তো তাদের অনেক টাকা পয়সা ছিল না, কিন্তু ভালোবাসা আর মূল্যবোধের কোনো অভাব ছিল না। এই পরিবারে ছিল চার ভাই, প্রিয়াংশু, নীলাংশু, প্রিয়ম এবং প্রীতেশ। আর মজার ব্যাপার হলো, চারজনের স্বভাব কিন্তু চার রকম, একদম আলাদা। যেমন ধরুন, বড় ভাই প্রিয়াংশু, সে ছিল একদম জন্মগত নেতা, যার উপর সবাই চোখ বন্ধ করে ভরসা করত। তারপর নীলাংশু, সে ছিল একজন শিল্পী, সৃজনশীল মন। প্রিয়ম ছিল চিন্তাশীল, একজন লেখক। আর একদম শেষে সবার ছোট প্রীতেশ, তার মধ্যে ছিল অফুরন্ত এনার্জি, একজন সেরা অ্যাথলিট। মানে তাদের এই যে আলাদা আলাদা গুণ, এটাই কিন্তু ছিল তাদের আসল শক্তি, কোনো বিভেদের কারণ নয়। বড় ভাই হিসেবে প্রিয়াংশুর স্বপ্নটা কিন্তু এসেছিল তার গভীর দায়িত্ববোধ থেকে। সে মনে মনে ঠিক করেছিল, এমন একজন মানুষ হবে যার উপর তার পরিবার, তার সমাজ, সবাই ভরসা করতে পারবে। এরপর আসা যাক নীলাংশুর কথায়। তার স্বপ্নটা ছিল পুরোপুরি শৈল্পিক। সে চাইতো নিজের শিল্প আর গান দিয়ে মানুষের মনের গভীরে পৌঁছাতে, তাদের হৃদয়ে ছুঁয়ে যেতে। তৃতীয় ভাই প্রিয়ম, তার লক্ষ্যটা ছিল আরও গভীর। সে এমন কিছু করতে চেয়েছিল যার প্রভাবটা অনেক দিন থাকবে। এমন বই লিখতে চেয়েছিল যা মানুষকে নতুন করে ভাবতে সাহায্য করবে। আর সবার ছোট প্রীতেশ, সে তার এনার্জিটাকে কাজে লাগাতে চেয়েছিল। তার স্বপ্ন ছিল মাঠে জিতে পরিবারের জন্য সম্মান বয়ে আনা। দেখুন, তাদের স্বপ্নগুলো হয়তো একদম আলাদা ছিল, কিন্তু তাদের একটা প্রতিজ্ঞা ছিল, যেটা সবাইকে একসুতায় বেঁধে রেখেছিল। আর সেটা হলো, যাই হয়ে যাক না কেন, তারা সব সময় একে অপরের পাশে থাকবে। এটাই ছিল তাদের সম্পর্কের মূল ভিত্তি। কিন্তু সময় তো আর একরকম থাকে না। একটা সময় তাদের এই অটুট বন্ধনটাও একটা কঠিন পরীক্ষার মুখে পড়ল। বাইরের মানুষের নানা কথা, যা হয়তো প্রশংসা হিসেবেই বলা, সেটাই ধীরে ধীরে তাদের মনে সন্দেহের বীজ বুনে দিচ্ছিল, তৈরি করছিল একটা অদৃশ্য ফাটল। তো ভাইয়েরা যখন নিজেদের জগতে বেশ সফল হতে শুরু করল, তখন কি হলো? বাইরের লোকেরা তাদের মধ্যে তুলনা টানা শুরু করল। হয়তো কেউ বলল, বাহ, প্রিয়ম তো সবচেয়ে ব্রিলিয়েন্ট। আবার কেউ বলল, আরে আসল হিরো তো প্রীতেশ। এই প্রশংসাগুলো শুনতে তো ভালোই লাগার কথা, তাই না? কিন্তু এর ভেতরেই জন্ম নিচ্ছিল একটা অন্য প্রশ্ন। ভাইদের মনে হচ্ছিল, তাহলে আমার অবদানটা কি? আমি কি তাহলে পিছিয়ে পড়ছি? আর দেখতে দেখতে তাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করল, আমার মূল্য কি অন্যদের চেয়ে কম? এই একটা প্রশ্নই, জানেন, তাদের সম্পর্কের জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে উঠেছিল। কারণ এটা সরাসরি তাদের আত্মবিশ্বাস আর একে অপরের প্রতি শ্রদ্ধায় আঘাত করছিল। আর এর ফল যা হওয়ার তাই হলো, তাদের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হতে শুরু করল। যে ভাইরা একসময় সবকিছু ভাগ করে নিত, তাদের মধ্যেই যেন একটা নীরব দেয়াল উঠে গেল। যখন ভাইদের মধ্যে এই নীরব দূরত্বটা বাড়ছিল, ঠিক তখনই তাদের জীবনে একটা বড় ঝড় এলো। একটা পারিবারিক সংকট এসে হাজির হলো, যা তাদের ছোটবেলার সেই প্রতিজ্ঞাটাকে এক কঠিন পরীক্ষার সামনে ফেলে দিল। হঠাৎ করেই পরিবারটা একটা বড় আর্থিক সংকটের মধ্যে পড়ল। তাদের বাবার ব্যবসায় বিরাট ক্ষতি হল, আর পুরো পরিবারের ভবিষ্যৎটাই যেন অনিশ্চিত হয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে তারা তাদের ভেতরের সব দূরত্ব ভুলে আবার এক হয়ে গেল। প্রিয়াংশু তার জ্ঞান দিয়ে, নীলাংশু তার শিল্প দিয়ে, প্রিয়ম তার লেখা দিয়ে, আর প্রীতেশ তার খেলার দক্ষতা দিয়ে প্রত্যেকেই পরিবারের জন্য ঝাঁপিয়ে পড়ল। তারা কিন্তু নিজেদের নাম বা খ্যাতির জন্য নয়, বরং পরিবারকে বাঁচানোর জন্য এক হয়েছিল। এটাই ছিল তাদের ঐক্যের আসল পরীক্ষা। এই কঠিন সময়টা পার করার পর তারা যেন তাদের সম্পর্কের আসল মানেটা নতুন করে খুঁজে পেল।
তাদের বন্ধনের যে ক্ষতগুলো তৈরি হয়েছিল সেগুলোই যেন তাদের নতুন শক্তি দিল আর একে অপরের প্রতি আরও বেশি কৃতজ্ঞ আর শ্রদ্ধাশীল করে তুলল। এই কঠিন সময়টা তাদের তিনটি খুব জরুরি জিনিস শিখিয়েছিল। প্রথমত, একজনের সাফল্য আসলে একা তার নয়, এটা পুরো পরিবারের সাফল্য। দ্বিতীয়ত, তুলনা শুধু সম্পর্ককে দুর্বল করে দেয়, আর কিচ্ছু না। আর সবচেয়ে বড় শিক্ষা হল একে অপরের পাশে থাকলেই যে কোনো ঝড় সামলানো যায়। এরপর তারা আবার আগের মতো প্রাণ খুলে একসাথে হাসতে শিখল। তবে এবার একে অপরের সাফল্যে কোনো হিংসা ছিল না, ছিল সত্যিকারের গর্ব। তাদের সম্পর্কটা আগের থেকেও অনেক বেশি মজবুত আর গভীর হয়ে উঠল। এই যে অসাধারণ একটা জার্নি, এখান থেকে পাওয়া শিক্ষাগুলো কিন্তু শুধু ওই 4 ভাইয়ের জন্য নয়, আমাদের সবার জন্যই। চলুন একবার দেখে নেওয়া যাক তাদের গল্প থেকে আমরা নিজেদের জীবনের জন্য কি শিখতে পারি। এই গল্পের মূল শিক্ষাটা হলো ভিন্নতা আসলে বিভেদ তৈরি করে না, বরং এটাই শক্তির সবচেয়ে বড় উৎস হতে পারে। আর সংকটই আমাদের চিনিয়ে দেয় যে ঐক্য কতটা দামি। সবকিছুর শেষে পরিবারই কিন্তু আমাদের শেষ আশ্রয়, আর এক হয়ে থাকাই সাফল্যের আসল চাবিকাঠি। গল্পের শেষে এই অসাধারণ কথাটা আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন তো আলাদা হতেই পারে, কিন্তু মনের টানটা যদি অটুট থাকে তাহলে জীবনের যে কোনো চ্যালেঞ্জে মোকাবিলা করা সম্ভব। এটাই হয়তো এই গল্পের সবচেয়ে শক্তিশালী বার্তা। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি কোন বন্ধনটি?